কি হয়েছে নে? কোথায়? বাগের বাজার পার। এই এনে যাওয়া যাবো না তো কোনটা যাবো? আল্লাহ 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 আল্লাহ, ধোয়া ভাই ধোয়া। আরে শেষ, ধোয়া শেষ, একদম শেষ করে দিচ্ছে না। আরে একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছে আমার এখন। আমি যা বুঝতে পারলাম, আমার গাড়ির নাম্বার প্লেট গেছে, নাম্বার প্লেট গেছে। শেষ, নাম্বার প্লেট একদম শেষ। আর ভিউটা কিন্তু অনেক ভালো লাগতেছে, দেখেন ধান কাটতেছে, এখন অন্য সবজি লাগাবে, পুরা সেই। আর সূর্যাস্ত যাচ্ছে, সেই লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগতেছে, জোস। ও বাবা, মানুষ তো কম হয়ে গেছে এনে, যদিও একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এক মোটরসাইকেলে পাঁচজন। আসসালামাইকুম, কি অবস্থা সবার? সবাই আমার নতুন ভিডিওতে স্বাগতম। আর আজকে আমি বের হয়ে গেছি দুপুর বেলায়। আমি যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। তো শীতটা নামে আসছে, তো ভাবলাম একটু গ্রাম দিয়ে ঘুরে আসি। এই হালকা হালকা শীতের ভিতরে গ্রামে গেলে ভালো লাগবে, তো এর জন্যই বের হওয়া আর কি। আর এমনিতেও গ্রামে অনেক দিন ধরে যাই না, তো ভাবলাম এই ফাঁকা দিয়ে একটু ঘুরে আসি, যেহেতু বন্ধ পেয়েছি, তো তাই বের হওয়া। আর রোডে ঘাটে মোটামুটি একটু জ্যাম, এই সব লোকাল মানুষদের জন্য, অথবা এই যে গাড়ি টাড়ি ঠিকভাবে রাখে না এদের জন্য। এছাড়া জ্যাম ট্যাম নাই। ইজতেমার জোর আবার শুরু হয়ে গেছে, মানুষজন আসা শুরু করবে হয়তো, এই সাজাইতেছে। আর আমি দেখি আস্তে আস্তে যেতে থাকি, দেখি কেমন যায়, কেন যাইতে পারি। আর এইখানে তো ভালোই জ্যাম লাগাই দিছে, হয়তো বা সিগন্যালের জ্যামে, নিচে নামার জন্য সিগন্যাল ফেলাইছে পুলিশে, এটাই জ্যাম। ঠিক আছে, মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, ব্রেক নেওয়ার কারণে একটু লেট হয়ে গেছে। এখন গড়িতে সময় যখন 1:10, আমি তখন চলে আসছি গাজীপুর বাইপাসের এখানে। সো এখান থেকে চৌরাস্তা যাইতে বেশিক্ষণ লাগবে না, তো চৌরাস্তা যাওয়ার পরে ওইখান থেকে আবার যাব। আর আজকে রোডে একটু জ্যাম মোটামুটি একটু আছে, এই কারণে একটু আরও লেট হচ্ছে। এখন তো জ্যাম নাই, বাট আমার 27 পর্যন্ত আইতে অনেক জ্যাম সহ্য করা লাগছে। ফ্লাইওভার পুরোটাই জ্যাম হয়ে রয়েছে আজকে উত্তরাতে। এইখানে অনেক জ্যাম লাগছে, জ্যামটা পার হইতে পারতেছিলাম না। সামনে দেখি এই যে অ্যাক্সিডেন্ট করছে, আরে দিছে উড়াইয়া একদম এই গাড়ি দিয়ে। আরে শেষ, নোয়া শেষ, একদম শেষ করে দিচ্ছে না। আরে সামনের কি অবস্থা? সামনে মারছে, সামনেও মারছে, সব দিক দিয়ে দিছে। এই যে এই গাড়ি মারি দিচ্ছে সামনে তো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই মনে হয় সামনের ওইটা ছিল, তারপরে ব্রেক দিছে এটা দেখা, পরে এটা পিছতে গায়ে লাগাই দিছে, আর মাঝখান থেকে এটারও দিছে উড়াইয়া। ও বাবা, মানুষ তো কম হয়ে গেছে এনে, যদিও একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এক মোটরসাইকেলে পাঁচজন, পাঁচজন যাইতেছে। আর এর তো নাম্বারই নাই, পুলিশে চাকরি করে দেখে নাম্বার লাগে না। এখন আমি আছি পোড়াবাড়ি। এতক্ষণ জ্যামে ছিলাম, এখন মোটামুটি জ্যামটা ক্লিয়ার হয়েছে, তো এখন আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। আর যদিও আমি স্পিডিং করতেছি না তেমনটা, আমি স্লোলি যাচ্ছি, কিন্তু আপনারা তো ভালো করেই জানেন যে ঢাকা ময়মনসিংহ রোডের অবস্থা। এই রোডে অনেক কিছুই হয়, রাস্তাঘাট দিয়ে যে কোনো সময় মানুষ দৌড় মারে, কুত্তা দৌড় মারে, তারপরে আবার ধুলা বালি সব সব মিলা। আর গাড়ি তো এক একজন বাস, তারপরে এক একজন চালকের তো অবস্থায় ভালো না, এক একজন এক এক দিক দিয়ে যে দিক দিয়ে পারে এই দিক দিয়ে ঢুকাই দেয়। একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছে আমার এখন। আমি যা বুঝতে পারলাম, আমার গাড়ির নাম্বার প্লেট গেছে, নাম্বার প্লেট গেছে। শেষ, নাম্বার প্লেট একদম শেষ, বাঁকা হয়ে গেছে। একদম বাঁকা হয়ে গেছে।
এটা এখন তোলাই থাক, এটা নামাবো না। আয় রে, তোর একটা অকারেন্স ঘটে গেল। ওঠ, রাস্তা ভাঙা ছিল তো, তাই বাইক টান দেওয়ার সাথে সাথেই ধূপ করে পিছনের চাকা বাড়ি খায়া, ওইটা উপর দিকে উঠতে যে চাকার লোকে বাড়ি খায়া অলরেডি ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে বাঁকা হয়ে গেছে। আর দেখি এলাকায় যায় পরবর্তীতে সোজা করে নিব যদি থাকে আর কি। আর এইভাবে তো নাম্বার প্লেট এখন নাই বললেই চলে, এখন তো পুলিশ দেখতেই পারবে না যে আমার গাড়ির ভিতরে নাম্বার প্লেট আছে, একদম উঠানো। থেকে ময়মনসিংহ হচ্ছে 78 কিলো আর মাওনা 16 কিলো, শ্রীপুর ডাইনেদের কিলো। আর আমি এখন আছি রাজেন্দ্রপুরে, রাজেন্দ্রপুর ক্রস করলাম আর কি, রাজেন্দ্রপুর বাজার। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ, এখান থেকে 78 কিলো। দেখি আর বাকি 78 কিলো যেতে আমার কয়টা বাজে। বন্ধু আগুন লাগছে মনে হয়, আমিও তো হেঁটে করেছি। আমি ভাবছি প্রথমে মনে হয় আগুন টাগুন কিছু হতে পুরাই যাচ্ছে, কিন্তু যেই ধোঁয়া, এতে শিউর আগুন লাগছে। ব্যাগ কেন আছে সবাই? দেখি কারো জিজ্ঞেস করি কি হয়েছে নে, কোথায়? বাগের বাজার পার, এই এনে যাওয়া যাবো না তো কোনটা যাবো? আরে গাড়ি উড়া দৌড়া যাইতেছে, আগুন তো ভালো আগুন লাগছে, আমি যা ভাবলাম। এরা উল্টা যাইতেছে, আমি কি ফায়ার সার্ভিসের লোক উল্টা যাবো কিনা? বন্ধু সামনে তো ভালো জ্যাম, ফায়ার সার্ভিসের লোক উল্টা জায়গা, উল্টা জায়গা, এই উল্টা জ্যাম, উল্টা সামনে তো নিউটার্ন নিয়া ভালো জ্যাম লাগছে, এতে ঢুকা যাইব না, সবাই উল্টা ঘুরে গেছে। এখন বড় বড় গাড়িগুলো যাইতেছে, যদিও আমি দেখি উল্টা যাইতে পারি কিনা, কারণ ওই রোড পুরাটাই ব্লক হয়ে গেছে। বিপদে পড়ে উল্টা যাচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার কিছু করার নাই, এখন উল্টা যেতে হবে। আর যেহেতু আমার ওই পারে যাইতেই হবে, তাহলে উল্টা ছাড়া আমার কোনো অপশন নাই এখন বর্তমান। আর আগুন ভালো আগুন লাগছে, আমি বুঝাইতে পারতেছি না, সেই আগুন মানে সেই বলতে অনেক বেশি আগুন, আমি বেশি রে সেই বলে বুঝাইতেছি। যাই হোক, আপনারা আবার অন্য মাইন্ডে নিয়েন না, মানে ভাবতে পারেন হয়তো আগুন লাগছে দেখে আমি সেই বলতেছি, হয়তো খুশি হয়ে বলতেছি, আসলে তা না। আসলে এই জিনিসটা মানে আমার ভিতরে একটু খারাপ লাগা কাজ করতেছে। যারই হোক, ওইখানে অনেক মানুষজন কাজ করে, আল্লাহ টাকা গেলে টাকা পাওয়া যাবে, বাট মানুষের জীবন গেলে মানুষের জীবন পাওয়া যাবে না। আমি দোয়া করি আল্লাহ যাতে সবাই সুস্থতাভাবে ফেরত নিয়ে আসে, কারো যাতে কিছু না হয়, কিন্তু কিছু করার নাই, ভয়ের জিনিস। আর ধোঁয়া, এই বড় ভাই এনে কি এর আগুন লাগছে? আপনার যে প্রথমে কয়েল ফ্যাক্টরিতে আগুন লাগছে। কয়েল ফ্যাক্টরিটা? আল্লাহ, মানুষজন আছে ভিতরে? হ্যাঁ, মানুষজন আছে ভিতরে? এটা সঠিক বলতে পারবো না, কারণ আগুন যেহেতু লাগছে তো হয়তো বা থাকতে পারে। কখন লাগছে আগুনটা? আগুন আপনার হচ্ছে 2টার দিকে লাগছে। 2টার দিকে? বাবা রে, আমি তো 10 কিলোমিটার দূরত্বে নেই, ধোঁয়া দেখে আইলাম। আরেকজন ওই ছাদের উপরে কি করে এই ধোঁয়ার মধ্যে? উপরে থেকে আপনার এই টাঙ্কি থেকে উপরে দেন পানি দিতেছে নিচে, উপর থেকে, মানে এখান থেকে তার পানি দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে থেকে এখানে পানি দিতেছে। আল্লাহ 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 আল্লাহ, 1 মিনিটে পুরো অন্ধকার হয়ে গেছে একটু। একদম ধোঁয়ায় ভরে গেছে, এই যে পুরা এই যে এই জায়গা আর এই জায়গা পুরাটা ধোঁয়ায় ভরা, একদম ধোঁয়ায় ভরপুর। আল্লাহ তুমি সবার সহায় করো। আল্লাহ তুমি সবার মাথায় ফেলো আল্লাহ।
একদম ধোয়া শেষ, আকাশ পুরা ধোয়া ধোয়া, এই তো পুরা ধোয়া ধোয়া। কি কয়েল ফ্যাক্টরি? কি কয়েল ফ্যাক্টরি? ও, পেট্রোল পাম্প এটা বন্ধ করা নাই? এটা মনে হয় বন্ধ করছে। এটা বন্ধ না করলে তো অবস্থা খারাপ হবো। 2টার থেকে আগুন লাগছে, মানুষজন উৎসুক জনতায় ভরে গেছে এই জায়গাটায়, সবাই খালি ভিডিও নিতেছে। থাকেন বড় ভাইরা, আল্লাহ হাফেজ। যাও, তুমি করে ছাড়ে দিছি, ঠিক আছে, হাই করে দাও, দেখা যায় তুমি করে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি করে ছাড় দিছি। যাই হোক, এখানে উৎসুক জনতা বেশি, এইটা কখনো কাম্য না যে এরকম এত বড় একটা দুর্ঘটনা এনে ঘটবে। আল্লাহ তুমি সবাই বাঁচাই দাও। আমরা চাই না যে কারো জীবনের ক্ষতি হোক। আর অ্যাম্বুলেন্স এগুলো যাওয়া আসা করতেছে বেশি, এখনো জানা যায় নাই, আপনারা নিউজে হয়তো জানতে পারবেন যে মানুষজন কতজন মারা গেছে। আর আমার এনে থাকাটাও ঠিক হবে না বেশিক্ষণ, কারণ আমার যাইতে হবে অনেক দূরে, তাই আমি আর বেশি নামে দেখলাম না। আর আমি বলতেছিলাম আপনাদের 5-10 কিলোমিটার আগে থেকে আমি বলতেছিলাম যে আগুন লাগছে, আগুন লাগছে, মনে হইতেছে আগুন লাগছে, কিন্তু বিষয়টা যে এত ভয়ানক আগুন এনে আমি এটা কল্পনাও করতে পারি নাই। খুব ভয়ানক, আমার এনে শ্বাস নিতে কষ্ট হইতেছিল। সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা জিক্সার, এই জিক্সারটা আমার বারবার পিছনে ফেলাইতেছে, আগে যেতেছে, আগে যেতেছে, পিছনে ফেলাইতেছে, মানে আমার সাথে খেলতেছে। এখন আমি একটু আগে এক পাগলার রাগ তুলে দিয়েছিলাম, কারণ এই পাগলার একটু রাগ যদি তুলে দেই, এই পাগলাই তো উড়ে দূরে যাবো গা। ও জিক্সার নিয়ে R15 এর লোকে টক্কর দেয়, হাস্যকর বিষয় না? আমি তো এখনো টানি নাই, আমি যদি টানটা দেই আর কি অবস্থাটা হবো। আমি আবার ওরে ওভারটেক করবো, একবার বলছি, যদিও তো আমি ভিডিও করিনি, তো ভাবলাম যে আরেকবার ওভারটেক করি, দেখি আরেকবার কি করে। দেখেন, আমি কিন্তু অলরেডি 100 গেছি। ইউরোপাতে যে যাইতে পারে, ও কি পারবে? কি টান দেয়, জুড়ে টান না দিয়া আমি এখন ঝুলাই মিশাই দিতাম। আমি বললাম 300 মিটার রাইডা পিছিয়ে বয়ে থাক, মানুষ ছিল না, যার তার লোক টাঙানি করে বয়ে থাকতেছে। আবার ওভারটেক করছি, এই পাগলটা নাটক কম করো প্রিয়, তোমার গাড়ি যে টান নাই সেটা আমি জানি, তোদের কেন টানতে যাও? আনলে তো লাভ নাই, তুমি তো আমার আগে যাইতে পারবা না, এই পিছনেই পড়বা। গড়িতে সময় যখন 3টা 13, আমি তখন চলে আসছি ময়মনসিংহ বাইপাস। আমি এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্ট নিব, নিজেও রেস্ট নিব, বাইকেও একটু রেস্ট দিব, কারণ হচ্ছে একটানা চালায় আসছি, কোনো ব্রেক দেয় নেই মাঝখানে আর। সো আমার এখন একটা ব্রেক দেওয়া উচিত, ব্রেক না দিলে আমি গাড়ির সাথে জুলুম করে ফেলতেছি। এই বাংলায় জুলুম কানের কোনো ঠাঁই নাই, সো আমার ঠাঁই হবে না, তার জন্য আমি এখন আমার গাড়িটার একটু রেস্ট দিব। রেস্ট না দিলে আমার গাড়ি কবে যে তুই আমার উপর জুলুম করেছিস, জুলুম। যদিও রেস্ট ছাড়াও আমি বহুত গেছি, তারপরেও এখন একবার রেস্ট দেওয়া উচিত, নিজেরও রেস্ট নিতে বইতে, নিজের মনটাও কইতাছে রেস্ট নেস না কেন আকাশ, রেস্ট নে, রেস্ট নে, রেস্ট নে, রেস্ট নে, রেস্ট নে, রেস্ট নে, রেস্ট নে। বাবা, আমি আর আমার বন্ধু চা খাচ্ছি এখন ময়মনসিংহ বাইপাসে দাঁড়ায়া। বন্ধু, চা কেমন? ভালো। জানি না আমার চুলের কি অবস্থা, হেলমেট করে বাইক চালাইলে আর বেশি দিন করে মাস্ক পরা ছিল তো, তাই চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। গাড়ির রেস্ট দিতেছি, তারপরে আমরা একটু রেস্ট নিব, নিয়ে চলে যাব। আমরা বাইপাস থেকে একটু আগে বের হয়ে গেছি, এখন আমরা ওইখানে খাওয়ার মতো কিছু পাই নাই, তো তার জন্য এখানে আর বসি নাই। আমরা ভাবলাম যে একদম মুক্তাগাছা যাই, কি অর্ডার করা এই যায়, মুক্তাগাছা কি খাওয়ানোর আছে, তো এখানে খাবো, কারণ চুলের তার অবস্থা জন্যই প্রচুর বেরোইছি। খারাপ, বাইকে সামনে অনেকক্ষণ মুক্তাগাছা, হেলমেট পরা ছিলাম, তো চুলগুলো নষ্ট হয়ে গেছে। মেবি অন্য কোনো ভালো
স্বাগতম জামালপুর আর মাত্র 28 কিলোমিটার। আমি জামালপুরে চলে আসছি প্রায়। আর ভিউটা কিন্তু অনেক ভালো লাগতেছে, দেখেন ধান কাটতেছে, এখন অন্য সবজি লাগাবে, পুরা সেই, আর সূর্যাস্ত যাচ্ছে, সেই লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগতেছে, জোস। অবশেষে চলে আসছি বাড়ির খুব কাছাকাছি, নন্দিনা বাজারে আছি এখন। আর বেশিক্ষণ লাগবে না বাসায় পৌঁছাতে। এখন নন্দিনা বাজারের ভিতরে আছি, বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। ভালো লাগলো, যদিও আস্তে আস্তে আসছি, ভালো লাগছে। তো আমার আজকে মেনলি আসার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুরা একটু ঘুরে দেখানো আমার গ্রামটা, তার জন্য আসছি। আর না হলে আসার এত ইচ্ছা ছিল না, যদিও ঠান্ডার কারণে কথা বলতে পারতেছে না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কথা বলা খুব কষ্ট হয়ে যেতেছে। অনেকদিন পরে নান্দিনা বাজারে আসলাম, বাজারের কন্ডিশন পুরাই চেঞ্জ। যাই হোক, এলাকার মধ্যে ঢুকে গেছি, আমার গ্রামের বাড়ির রাস্তা। হ্যাঁ আকাশ ভাই, যাই হোক এলাকার ভিতরে ঢুকে গেছি, যাইতেছি আস্তে আস্তে। আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, ছোটোখাটো একটা রাস্তা, আস্তে আস্তে যাই রাস্তা দিয়ে, ধুলায় ভরা রাস্তা, একদম নষ্ট। এই যে আস্তে আস্তে আইছি আমরা, তাই আমরা কই যাবো এখন? যাই হোক, মাঝখানে আম্মুর সাথে দেখা হয়ে গেছিল, এখন বাড়িতে চলে আইছি। ও আপনাদের সাথে আর ভিডিও বড় না বানাই, নানি বাড়ি হয়তো ভিডিও বড় না বানাই, এই পর্যন্তই ভিডিও থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। গুড বাই।